যে ক্লাসে যখনই জয়েন করবা, জয়েন করার পরেই নিজেকে মিউট করে ফেলবা। যদি তোমাকে কোনো প্রশ্ন করা হয় অথবা তোমার যদি কোনো প্রশ্ন থাকে অথবা অপর প্রান্ত থেকে যদি আনমিউট করতে বলা হয় তখন তুমি আনমিউট করবা, বুঝেছো? আমরা দুইজনকে আনমিউট করি বা একজনকে আনমিউট করে তার সাথে আমরা কনভারসেশন কন্টিনিউ করি। এবং আজকে আমরা যে আইটেমটা পড়বো সেটা হচ্ছে মডিফায়ার্স। আমি যতটা বোধ করতে পারি বা আমি নিজে যখন পড়েছি ইন্টারমিডিয়েটে সবচেয়ে কনফিউজিং যে পার্টটা সেটা হচ্ছে মডিফায়ার্স। এবং তোমরা অনেকে এটা নিয়ে বেশ কিছু বলছো তুমি। না স্যার, আমি কিছু বলিনি। আচ্ছা, আপেল এবং হচ্ছে জাহিদ, তোমরা দুজনে, জানিতা, তোমরা একটু দুজন নিজেকে নিজেরা একটু আনমিউট হও। আপেল জি এবং স্যার। জানিতা, জানিতা জি ইসলাম। স্যার। ওকে, ফাইন। আপেল, তুমি আমাকে শুনতে পাচ্ছ স্পষ্ট? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা দেখো, আমরা মডিফায়ার জিনিসটা না খুব সহজ একটা জিনিস। মানে মডিফায়ার্স এ সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে মডিফায়ার্স এ ইনস্ট্রাকশন দেয়া থাকে। তোমরা ড্রাইভিং যখন করে তোমরা রাস্তা দিয়ে যখন চলো, তুমি দেখবা যে রাস্তার মধ্যে এরকম ইনস্ট্রাকশন থাকে যে আহ দেখবা যে রাস্তার মধ্যে ইনস্ট্রাকশন গুলো এমন হয় যে এই এই এটা দিয়ে কি বুঝায়, মনে করো এটা দিয়ে কি বুঝায় বলো তো, এটা দিয়ে কি বুঝায়? ধরো তুমি স্যার রাস্তায় কোথাও ওইদিকে। ধরো আমরা, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে ধরো রাইট। হ্যাঁ, তাইলে যখন রাস্তায় যাচ্ছ এই একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে? আমরা পথ রাইটে যাবো, নির্দেশন। রাইটে যাবো। ইয়েস, আমাকে বলা হচ্ছে রাইটে যাওয়ার জন্য, রাইট? জি স্যার। ওকে, তুমি আরেকটু যাওয়ার পরে দেখলা একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এই এরকম, তার মানে কি বলা হচ্ছে বলো তো এখানে? এখন আমরা লেফটে যাব। এখন বলা হচ্ছে আমরা যেন একটু লেফটে যাই। আচ্ছা, একটু পরে গিয়ে দেখলা এই ধরনের একটা চিহ্ন আছে, এই ধরনের একটা চিহ্ন, এই যে এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? স্যার এটা মোড় নেওয়া লাগবে, তাই? ইউটার্ন, ইউটার্ন। হচ্ছে তাই না, টার্ন করতে বলা হচ্ছে। আবার তুমি মাঝে মাঝে দেখবা এই ধরনের চিহ্ন দেয়া থাকে। এই ধরনের চিহ্ন তুমি দেখবা যে মোটামুটি ধরো কি বলো দেখা থাকে, ধরো মাইক্রোফোন কিভাবে যেন আঁকতে হয়, মাইক্রোফোন ধরো এই এই সাউন্ড হচ্ছে এরকম একটা চিহ্ন ক্রস করা আছে। এটা দিয়ে কি বোঝানো হয় বলো তো? স্যার শব্দ করা যাবে না এরকম কিছু? ইয়েস, শব্দ করা যাবে না, রাইট। এখানে কিন্তু লেখা থাকে না, এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি একটা চিহ্ন দেয়া থাকে, চিহ্নটাকে আমাকে বুঝতে হয়, বুঝে হচ্ছে আমাকে তারপরে ড্রাইভ করতে হয়, তাই না? জি স্যার। ওকে, তাইলে এই মডিফায়ার্স যেটা আমরা করবো, এই মডিফায়ার্স এর মধ্যে তোমাকে ইনস্ট্রাকশনটা দেয়া থাকে যে তোমাকে কি করতে হবে, ডাইনে চাপুন, বাঁয়ে চাপুন, সামনে যান, পিছনে যান। এই ইনস্ট্রাকশনটা তুমি দেখবা দেয়া থাকে, বুঝছো? জি স্যার। ওকে, ফাইন। তাহলে চলো আমরা কি ধরনের ইনস্ট্রাকশন আমরা পাবো রাস্তা দিয়ে চলতে সময়। তুমি দেখবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ যাচ্ছ, একটা সেন্টেন্স পড়ছো, হঠাৎ করে ও জায়গায় লেখা থাকে পোস্ট মডিফাই দা ভার্ব। দুইটা শব্দ একটু গুরুত্বপূর্ণ এখানে, একটা হচ্ছে প্রি আর আরেকটা হচ্ছে পোস্ট, রাইট? প্রি জিনিসটা কি? প্রি মানে হচ্ছে পূর্বে, আর পোস্ট জিনিসটা কি? পোস্ট মানে হচ্ছে পরে, রাইট? জি স্যার। মডিফায়ার্স করতে গেলে বারবার দেখবে এই দুইটা শব্দ আসে, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পোস্ট। আচ্ছা, এখন দেখো তুমি ইনস্ট্রাকশনে একটা প্রথম কোন জায়গায় যাচ্ছে, একটা ইনস্ট্রাকশন পেলা পোস্ট মডিফাই দা ভার্ব। এই পোস্ট মডিফাই দা ভার্ব বলতে কি বোঝানো হয়? এটা বলতে বোঝানো হচ্ছে আপনি ভার্বকে ভার্বকে আপনি মডিফাই করেন। আচ্ছা, মডিফাই শব্দটার মানে কি? মডিফাই শব্দটার মানে কি? যেমন ধরো জিনাতান আর জানিতা, জিনাত নাকি জানিতা তোমার নাম? স্যার জানিতা। জানিতা। আচ্ছা, মডিফাই জিনিসটা কি একটু খেয়াল করো। জানিতা বানানটা হচ্ছে ZANITA, জানিতা। আচ্ছা আচ্ছা, আমি বললাম ধরো এটা হচ্ছে নাউন, তাই না? জানিতা তো নাউন, রাইট? জি স্যার, নাম।
আমি বললাম ধরো ডক্টর জানিতা, তাই বললাম কি ডক্টর জানিতা, তাইলে দেখো তো জানিতার একটু ভ্যালু বাড়ছে না? জি স্যার। Okay. এবার আমি বললাম ধরো ইঞ্জিনিয়ার জানিতা, এবার বলো তো জানিতার ভ্যালুটা আরেকটু চেঞ্জ হয়েছে না? জি স্যার। এবার ধরো আমি বললাম যে ধরো কুক জানিতা, কুক, কুক মানে রান্না করে যে তাকে কুক বলা হয়, কুক জানিতা, জানিতার ভ্যালু কি হয়েছে, কমছে না বাড়ছে ডাক্তার থেকে? স্যার কমছে আর কি। একটু কমছে, রাইট। এবার বললাম ধরো হাউস ওয়াইফ জানিতা, কি হাউস ওয়াইফ জানিতা, তাহলে ভ্যালুটা কি কমছে না বাড়ছে? স্যার এখন একটু বাড়ছে। এখন একটু বাড়ছে। আচ্ছা, এবার আমি যদি বলি টিকটকার জানিতা, স্যার গেছে স্যার, গেছে স্যার, এবার কি কমছে না বাড়ছে? গেছে একদম। যায় না একদম। নাকি? তাহলে দেখো এই জানিতার সামনে যে শব্দগুলো বসানোর কারণে জানিতার ভ্যালু বাড়ছে অথবা কমছে, এই শব্দগুলোকে বলা হয় মডিফায়ার, রাইট? এই শব্দগুলোকে আমরা কি বলছি? মডিফায়ার। এখন একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করো তো, এই যে নাউনের আগে বসে, নাউনের আগে বসে যেহেতু মডিফাই করছে, এই কারণে মাথায় রাখবে এই জিনিসগুলো হচ্ছে প্রি মডিফাই করছে। কি করছে? প্রি মডিফাই। হ্যাঁ, প্রিমোডিফাই। কাকে প্রিমোডিফাই করছে? নাউনকে প্রিমোডিফাই করছে। কাকে? নাউনকে না প্রিমোডিফাই করছে। মাথায় রাখতে হবে নাউনকে পূর্বে বসে যদি কাউ মডিফাই করে, এই শব্দগুলা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এই সেন্টেন্সের এই শব্দগুলোর মধ্যে টিকটকার, ইঞ্জিনিয়ার, ডক্টর, হাউসওয়াইফ, কুক, এই শব্দগুলো হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। তোমার যদি তুমি দেখো রাস্তা দিয়ে যাচ্ছ বা কোনো জিনিস রিডিং করছো, তোমাকে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কি বোঝাচ্ছে? নাউনের আগে কি বসাইতে হবে? একটা অ্যাডজেক্টিভ বস। Adjective. অ্যাডজেক্টিভ বসাইতে হবে, রাইট? আচ্ছা, এবার আসো, তোমাকে যদি এই কথাটাই বলা হয় যে ভার্বকে, মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা ভার্বকে মডিফাই করতে পারে, ভার্বকে যদি কেউ মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব হইয়া যায়। কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়ে যায়। আর নাউনকে যদি কেউ মডিফাই করে, ধরো আমি নাউনকে কোন শব্দ মডিফাই করছে করছে তখন এই শব্দটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ভার্বের ভার্বের পূর্বে বসে মডিফাই করুক অথবা ভার্বের পরে বসে মডিফাই করুক, সেটা হইতে হবে অ্যাডভার্ব। আর নাউনের পূর্বে বসে মডিফাই করুক বা পরবর্তীতে মডিফাই করুক, সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? জি স্যার। ওকে, তাহলে চলো আমরা আরো কিছু ইনস্ট্রাকশন দেখি, যে পরীক্ষার আগে আমরা ইনস্ট্রাকশন গুলা পাবো। তার মানে যখন বলা হচ্ছে পোস্ট মডিফাই দা ভার্ব, তার মানে আমাকে কি ব্যবহার করতে বলা হচ্ছে বলতো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব ব্যবহার করতে বলা হচ্ছে। গ্রেট। আচ্ছা, এবার বলতো আমাকে যখন বলা হচ্ছে প্রি মডিফাই দা নাউন, এই প্রি মডিফাই দা নাউন বলতে আমাকে কি বোঝানো হচ্ছে বলতো? অ্যাডজেক্টিভ বসাই দেবো। Adjective. ইয়েস, এটা বলতে বোঝানো হচ্ছে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করার জন্য। আচ্ছা, এখন এই জায়গায় দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এর আগের ক্লাসটা করছো, এর আগের ক্লাসের মধ্যে আমরা ফ্রেজ নিয়ে কথা বলছি। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বলতে কি বোঝায় তাহলে আমরা একটু দেখি। ইনফিনিটিভ শব্দটা মানে যেন কি? ইনফিনিটিভ শব্দটা মানে হচ্ছে প্লাস ভি1, রাইট? জি স্যার। আর ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ জিনিসটা হচ্ছে আরো কিছু শব্দ যেখানে ভি1 থাকবে না বা ভি2 থাকবে না, রাইট? তাই জি স্যার। ফ্রেজ কথাটার মানে হচ্ছে আগে টু বসবে, তারপরে ভি1 বসবে, তারপরে হচ্ছে কিছু ওয়ার্ডস থাকবে। কি থাকবে? কিছু ওয়ার্ডস থাকবে। যেমন আমি যদি বলতে যাই, ধরো আমি বলতে গেলাম এরকম যে টু টু রাইট অ্যান ইফেক্টিভ এসে, ইফেক্টিভ ইফেক্টিভ ই এ এস এস ওয়াই, ধরো টু রাইট অ্যান ইফেক্টিভ এসে। এই যে শব্দটা লিখলাম, এই যে টু, এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আর এরকম করতেছে কেন? ইনফিনিটিভ। এর বাকির যে অংশটা সেগুলা দেখো কিছু ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডস হইতে পারে, তিনটা ওয়ার্ডস হইতে পারে,
এই পুরাটাকে একসাথে আমরা কি বলবো? ইনফিনিটিভ ফ্রেজ। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝছি। ওকে ফাইন। তার মানে বলো, প্রশ্ন করছো আমাকে? না স্যার। Okay. তার মানে আমরা এই জিনিসটা আমরা বুঝে গেলাম, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এবার বলো হচ্ছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন কে মডিফাই করে কে বলো তো বাবা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমাকে বলা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করার জন্য। ইউজ এ পার্টিসিপল। এই পার্টিসিপল শব্দটার মানে কি? পার্টিসিপল স্যার Verb plus ভার্বের ing. ইয়েস, আমরা একটু আগে পড়ে আসছিলাম V4, মনে আছে? Yes, অর্থাৎ sir. ভি প্লাস আইএনজি যুক্ত হবে। প্লাস এই যে ভি প্লাস আইএনজি জিনিসটাকে আমরা কি বলছি? পার্টিসিপল বলছি, বুঝছো? ওকে। তবে পার্টিসিপলটা আবার অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ। যেমন একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের একটু ভেঙে ভেঙে বুঝাচ্ছি। যেমন আমি বললাম ধরো ম্যান, এই যে ম্যান লিখলাম, ধরো ম্যানটা হচ্ছে কেমন ম্যান? আমি বললাম স্লিপিং ম্যান। কি ম্যান? স্লিপিং ম্যান। এই যে স্লিপিং ম্যান। দেখো তো এটা ভি প্লাস আইএনজি কিনা? জি স্যার। আবার একটা জিনিস খেয়াল করো তো, মানুষটা কোন অবস্থায় আছে বলতো? ঘুমন্ত ঘুমন্ত অবস্থায়। অবস্থায়। তার মানে এটাকে অ্যাডজেক্টিভ হচ্ছে কিনা? জি স্যার। কারণ মানুষটা কোন অবস্থায় আছে? মানুষটা হচ্ছে কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। তার মানে মানুষ সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, রাইট? জি স্যার। আচ্ছা, এবার আমি যদি বলি যে ধরো, আমি বললাম ধরো ক্রাইং বেবি, ধরো একটা বেবি, আমার একটা বেবি আছে, বাট বেবিটা কি করতেছে? এটা ডিস্টার্ব করতেছে কেন? বেবি ক্রাইং। তাইলে আবার বলো তো, এই জিনিসটাকে আমরা বলবো পার্টিসিপল। কেন পার্টিসিপল বলবো? কারণ এটা হচ্ছে ভি প্লাস আইএনজি, আবার এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, রাইট? জি স্যার। তখন সেটা হয়ে যাবে কি? পার্টিসিপল। ফাইন। তো এই ইনস্ট্রাকশন গুলোটা একটু গুরুত্বপূর্ণ। তার মানে আমাকে বলা হচ্ছে এখানে একটা পার্টিসিপল ব্যবহার করার জন্য। কি পার্টিসিপল? প্রি মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য। ফাইন। আচ্ছা, পার্টিসিপল কিন্তু আবার পাস্ট পার্টিসিপলও হয়, জানো তো? Yes, sir. যেমন পাস্ট পার্টিসিপলটা কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ধরো আমি বললাম ব্রোকেন ম্যান। কি ম্যান? ব্রোকেন ম্যান। ব্রোকেন ম্যান। এই যে দেখো, এটা হচ্ছে কি V3। এই V3 যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় তখন সেটাকে পাস্ট পার্টিসিপল বলে। মানুষটা কি অবস্থায় বলতো? মানুষটা কি অবস্থায় আছে? স্যার এই যে ভঙ্গুর অবস্থায় আর কি। ওকে, একদম ভেঙে গিয়েছে, আঘাত পেয়েছে কোথাও হয়তো, রাইট? আচ্ছা, এরপরে একই জিনিস, এটাও একই জিনিস, এটাও একই জিনিস। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ অ্যাডভার্বের সাথে যখন আরো কিছু শব্দ যুক্ত করব তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। ফাইন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, একই জিনিস। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা এগুলা ইনস্ট্রাকশন গুলো শিখেছি। আবার চলো ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে বা এইচএসসি পরীক্ষায় এই জায়গা থেকে কেমন প্রশ্ন আসে। ওকে, তোমরা প্যাসেজটা দেখো কিনা একটু আমাকে জানাইও। তোমার প্যাসেজটা দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, প্যাসেজের মধ্যে প্রথম সেন্টেন্সটা দেখো কি বলা আছে। আমরা একটু ইনস্ট্রাকশন গুলো একটু খেয়াল করি। 1 নম্বর ইনস্ট্রাকশনে আছে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ, কমা, ফুল স্টপ। আচ্ছা, এখানে কি ব্যবহার করতে বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, রাইট? তাহলে জি পোস্ট স্যার। মডিফাই যদি হয়ে থাকে তার মানে এই শব্দটা আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করতে হবে এখানে? Adverbs. অ্যাডভার্ব। অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে ভার্ব কোনটা? কাটিং। ট্রিজ, কাটিং কাটিং। ডাউন। আচ্ছা, কাটিং ডাউন। গাছ কিভাবে কাটে? গাছ এখানে কিভাবে কাটতেছে বলো? ইনডিসক্রিমিনেটলি। আচ্ছা, এখানে ইনডিসক্রিমিনেটলি দেওয়া যায়, অথবা আমরা দিতে পারি ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ। এটাকে আমরা বলতে পারি যে প্ল্যানলেসলি, প্ল্যানলেস, প্ল্যানলেসলি কি পরিকল্পনাবিহীন গাছ কাটা, রাইট? জি স্যার। স্যার আননেসেসারি কি হবে? ধরো আমরা বলতে পারি ইনহিউম্যানলি, ইনহিউম্যানলিও আমরা বলতে পারি। ফাইন। আমরা হ্যাঁ, বলতে স্যার। পারি ক্রুয়েলি,
ক্রুয়েলি, recklessly, আবার আমরা বলতে পারি যে ব্রুটালি। ব্রুটালি মানে কি? নির্দয় ভাবে। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝছি বুঝছি। স্যার। অর্থাৎ তুমি যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব ফর্মে ব্যবহার করতে হবে। এখানে তোমার যে কোনো শব্দ দিতে পারো, মিনিংফুল। মিনিংফুল যে কোনো ওয়ার্ড দিতে পারো তুমি, জাস্ট নট নেসেসারিলি যে অলওয়েজ ইট হ্যাজ টু বি ইনডিসক্রিমিনেটলি। ইট ক্যান বি ব্রুটালি, ইট ক্যান বি ক্রুয়েলি, ইট ক্যান বি ইনহিউম্যানলি, ইট ক্যান বি প্ল্যানলেসলি। প্ল্যানলেসলি। বুঝেছো নাকি বুঝো নাই? স্যার আননেসেসারিলি কি হবে? কি? আননেসেসারিলি। আননেসেসারিলি, ইয়েস। আননেসেসারি দিলে অবশ্যই হবে। আমরা এখানে দিতে পারি আননেসেসারিলি, UNNECC ই, আননেসেসারিলি। এই বানানটা একটু দেখে নিও, বুঝছো? স্যার স্যার এই বানানটা কনফিউজিং। কি? এই স্পেলিংটা কনফিউজিং। কনফিউজিং, হ্যাঁ। আননেসেসারিলি, রাইট। ওকে, তাহলে আননেসেসারি শব্দটা ব্যবহার করার দরকার নাই, বুঝছো? জি স্যার। আননেসেসারি শব্দটা ব্যবহার করার দরকার নাই। জি স্যার। Okay, এবার চলো আমরা 2 নম্বরে কি বলছি। To meet up the basic needs of food and housing, trees are being cut in large scales and thus মানে হচ্ছে যার ফলে it causes, দেখো it causes pre-modify the noun। এই যে imbalance, এটা হচ্ছে একটা নাউন। এই নাউনটাকে pre-modify করতে বলছে। তার মানে নাউনের আগে আমরা কি বসাইতে হবে? adjective, একটা শব্দ বসাইতে হবে যে শব্দটা অ্যাডজেক্টিভ। তার মানে ইট কজেস কি ধরনের ইমব্যালেন্স? ecological, অনেক কিছুই হইতে পারে অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলতে পারি, একজন বললো ইকোলজিক্যাল, আমরা ইকোলজিক্যাল বলতে পারি। অথবা আমরা বলতে পারি ন্যাচারাল ইমব্যালেন্স, বলতে পারি না? জি স্যার। ন্যাচারাল ইমব্যালেন্স। তারপরে আমরা বলতে পারি যে ইট ক্যান কজ, thus it causes ecological imbalance, natural imbalance। অথবা আমরা বলতে পারি কি ইকোসেন্ট্রিক ইমব্যালেন্স। আমরা বলতে পারি কি ইকোসেন্ট্রিক ইমব্যালেন্স। অথবা আমরা আর কি বলতে পারি বলো তো? অ্যাডজেক্টিভ। তুমি অ্যাডজেক্টিভ ব্যবহার করলে হয়ে যাবে এখানে, মিনিংফুল অ্যাডজেক্টিভ। আর কি ব্যবহার করা যায় বলো তো আমাকে? আর কি ব্যবহার করা যায় বলো না? তোমরা ভাবো, নোটে গাইডে একটা দেয়া আছে, এইটাই সবসময় ভাইবো না রে ভাই, একটু মানে ডিফারেন্ট একটু ভাবো না। ইকোলজিক্যাল, ন্যাচারাল, ইকোসেন্ট্রিক ইমব্যালেন্স, রাইট। ওকে, আমার মাথায় আসতেছে না। চলো আমরা পরের সেন্টেন্সে যাই। বিসাইডস দেয়ার আর সাম। আচ্ছা, এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, তোমরা বেশ পাশে নোট নিয়ে নাও। বিসাইডস, পাশে একটু নোট নাও। এই বিসাইড শব্দটা খেয়াল করো, দুইটা হয়। একটা হচ্ছে বিসাইড আর আরেকটা হচ্ছে বি সাইডস। তোমরা কি জানো এই দুইটা শব্দের মিনিং কি? হ্যাঁ স্যার, স্যার সাইড মানে হচ্ছে পাশে, রাইট? আর বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। না, নোট নিয়ে নাও, একদম নোট নিয়ে নাও, এটা বিসাইড পরীক্ষায় মানে আসবে। এছাড়াও। দেখো এই বিসাইড শব্দটা খেয়াল করে, এটা নোট নাও, এটা পরীক্ষায় আসে। এই শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন। এই শব্দটার মানে হচ্ছে পাশে, পাশে। যেমন আমি বললাম হি হি sat beside me, beside me। ওকে, অন্যদিকে খেয়াল করো, অন্যদিকে বিসাইডস একটা শব্দ রয়েছে, বিসাইডস। বিসাইডস এই শব্দটা হচ্ছে একটা কানেক্টর, কনজাংশন বলতে পারি আমরা, কনজাংশন। এই শব্দটার মানে হচ্ছে এছাড়াও, এছাড়াও। যেমন আমি বললাম বিসাইডস বায়োলজি, খেয়াল করো, বিসাইডস বায়োলজি, ম্যাথস, ম্যাথস
is my favorite subject. খেয়াল করো, বুঝেছো নাকি বুঝো নাই যেটার পার্থক্য? জি স্যার। Besides biology, biology ছাড়াও ম্যাথস ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথ হচ্ছে কি আমার ফেভারিট সাবজেক্ট। আর বিসাইড মানে কি পাশে, যেমন হি স্যাট বিসাইড মি, প্লিজ কাম বিসাইড মি। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য জানাটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাঝে মাঝে আসে। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, বিসাইডস এছাড়াও there are some dishonest people who cut trees in our forest. এবার বলছে একটা ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে, ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে এই যে পিপল হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট একটা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ বলতে কি বুঝাইছে বলো তো আমাকে? ইনফিনিটিভ ফ্রেজ বলতে কি বুঝাইছে? Two plus verb one plus V1 কি 2 + V1 তার সাথে আর কিছু শব্দ। 2 + V1 তারপর আর কিছু। তাহলে আমরা বলতে পারি কি there are some dishonest people who cut trees in our forest. আমরা বলতে পারি কি কেন কেন গাছ কাটে, কেন কেন To make money. মানি টু, আমরা বলতে পারি কি অনেক কিছুই বলতে পারি। আমরা বলতে পারি ধরো এটাকে কোথায় লেখা যায়, যারা আমরা এখানে লিখতে পারি টু, কোথায় লেখা যায়, এটা এই পাশটাই লিখি, টু earn, to earn মানি লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি টু জেনারেট প্রফিট, টু জেনারেট প্রফিট জেনারেট করার জন্য, তারপরে মানি বানানোর জন্য হচ্ছে কি তারা ইনডিসক্রিমিনেটলি গাছগুলো কেটে ফেলে। তারপরেরটা দেখি, দা use a noun adjective to pre-modify the noun, অর্থাৎ এই লেভেল এই শব্দটাকে তোমার মডিফাই করতে বলছে একটা নাউন দিয়ে। তার মানে নাউনের আগে যদি তুমি একটা শব্দ বসাও সেই জিনিসটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে ড্যাশ লেভেল, তার মানে আমরা কি বলতে পারি, the dash level is rising, তার মানে আমরা কি বলতে পারি, Sea level. the sea level বলতে পারি, অথবা আমরা বলতে পারি water level, the water level is rising। এই যে ওয়াটারটা বলে দিচ্ছি আমরা এখানে, the water level is rising, তার মানে এটা হয়ে যায় যে পানির যে উচ্চতা, এই পানির উচ্চতা কি করছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। and many worder use a participle, কি বলছে, use a participle মানে জন্য কি বলতো স্যার ভার্বের ING সাথে হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি হইলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি বলো? নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর many going কই জন্য rising, and many parts of the world are going to be engulfed by the sea in near future. New areas of the world are বলতে পারি কি getting turned into deserts। এই যে getting আমরা বলতে পারি কি getting turned into desert as a result of deforestation। এই যে গেটিংটা দিয়ে দিলাম ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা কি হয়ে গেছে তোমার পার্টিসিপল গিয়েছে। সো উই মাস্ট স্টপ, আবার দেখো ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, উই মাস্ট স্টপের পরে যত ভার্ব আছে মনে রাখতে হবে সেটা কি হয়ে যায়, আইএনজি হয়ে যায় স্টপের পরে। তার মানে আমরা বলতে পারি উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি। এরপরে কি বলছে দেখো, ইউজ এ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে ট্রিজ কে আমার কি করতে হবে, ট্রিজ এই শব্দটাকে এটা পার্টিসিপল ব্যবহার করতে হবে। তবে নাউনের আগে যেহেতু এই পার্টিসিপলটা বসাবো, সুতরাং এই পার্টিসিপলটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তার মানে আমরা বলতে পারি কি কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। এই যে দেখো, তাহলে এই যদি এখানে লিখি কাটিং ডাউন ট্রিজ, ও ট্রিজ তো এখানে দেয়াই আছে, তাহলে আমাকে এক্সট্রা ট্রিজ আনা লাগবে না। আমরা যদি লিখি কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডিয়াস ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
তাহলে আমরা বলতে পারি কি, আবার একই জিনিস, একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, তাহলে আমরা বলতে পারি কি, ইফ উই কিপ কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি, অথবা কি আনপ্ল্যানলি, ইনহিউম্যানলি, অথবা বলতে পারি কি রুথলেসলি, অথবা কি ব্রুটালি। দেখো তাইলে কি হয়ে যাচ্ছে, এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তার মানে ইফ উই ডেস্ট্রয় ট্রিজ unnecessarily, one day the country will turn into a great desert. তারপরে কি বলতে পারি, the dash temperature, use a participle, এটা পার্টিসিপল ব্যবহার করতে বলছে। তার মানে the dash temperature, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, the dash temperature কি ব্যবহার করা যায় বলো? the dash Growing temperature temperature. কি? Growing temperature. Yes, আমরা এখানে অনেক কিছু ব্যবহার করতে পারি। আমরা Increase. গ্রোয়িং ব্যবহার করতে পারি, আমরা ইনক্রিজিং ব্যবহার করতে পারি, ইনক্রিজিং। হ্যাঁ, তারপরে আর কি যেন বলছিল কেউ, বলো। আমরা ব্যবহার করতে পারি আপসার্জিং, আপসার্জিং, দ্য আপসার্জিং। আমরা ব্যবহার করতে পারি রাইজিং। দেখো সবগুলো হচ্ছে মানে রাইজিং, আপসার্জিং, গ্রোয়িং, ইনক্রিজিং টেম্পারেচার, রাইট? তাই দেখো টেম্পারেচার শব্দটা হচ্ছে নাউন। এই নাউনের আগে আমাকে একটা পার্টিসিপল ব্যবহার করতে বলছে। পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমরা টেম্পারেচারের আগে আমরা একটা মিনিংফুল পার্টিসিপল নিয়ে আসলে কি হয়, দ্য গ্রোয়িং টেম্পারেচার, দ্য আপসার্জিং টেম্পারেচার, দ্য রাইজিং টেম্পারেচার, দ্য ইনক্রিজিং টেম্পারেচার, দ্য স্কাই রকেটিং টেম্পারেচার। কারণ দিন দিন টেম্পারেচার কি হয়ে যাচ্ছে, স্কাই রকেটিং হচ্ছে। তার মানে এই শব্দগুলো যখন আমরা আনছি, তাইলেই টেম্পারেচার শব্দটার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে না? আমি যদি বলি দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজিং, তাহলে দেখো টেম্পারেচার আগে যদি আমরা লিখি দ্য রাইজিং টেম্পারেচার, তার মানে টেম্পারেচারের ভ্যালুটা বাড়ছে কিনা বলো? হ্যাঁ স্যার, বাড়ছে। রাইট, ওকে। এরপরে কি বলছে দেখো, উইল কজ গ্রিট ইফেক্ট, নেসেসারি মেজার্স শুড বি টেকেন। এবার আসো, আবার ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে একটা ইনফিনিটিভ ফ্রেজ কি হইতে পারে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কি, তখন আমরা বলতে পারি নেসেসারি মেজার শুড বি টেকেন। টেকেন হবে কি দিয়ে, টু দিয়ে, তাই না? হ্যাঁ স্যার। শুরুই হবে, তুমি দেখবা টু দিয়ে, এই যে টু শুরুই হবে টু দিয়ে। টেকেন টু সলভ দিস প্রবলেম অ্যাজ ওয়েল বি সলভ দিস ইস্যু, তাইলে হয়ে যায়। তাহলে একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে, বুঝেছো? তার মানে এখানে ঘটনাটা হচ্ছে কি, তোমাকে ইনস্ট্রাকশন দেয়া থাকে যে তুমি ইনফিনিটিভ ব্যবহার করো, তুমি অ্যাডজেক্টিভ ব্যবহার করো, তুমি জিরান ব্যবহার করো, তুমি পার্টিসিপল ব্যবহার করো। এবার তোমাকে যে কাজটা করতে হবে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে যাইতে হবে, ফাইন। এবার চলো আরো কিছু নতুন নতুন ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন গুলো মিনিং না জানার কারণে আমরা ধরতে পারি না। ওকে ফাইন, যেমন এখানে আমরা চলে যাই, আমরা এই যে এখানে চলে যাই, যখন বলা হচ্ছে প্রিমডিফাই দ্য নাউন, এর মানে যেন কি, আমরা একটু আগে পড়ে ফেলছি, প্রিমডিফাই দ্য নাউন মানে কি, অ্যাডজেক্টিভ স্যার। স্যার অ্যাডজেক্টিভ। মডিফাই দ্য নাউন শব্দটার মানে হচ্ছে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। ওকে, আমাকে যদি বলা হয় পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, এর মানে কি, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান। হ্যাঁ, ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, রাইট? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। প্রিমডিফাই দ্য নাউন এই শব্দটা দিয়ে আমাকে কি ব্যবহার করতে বলা হয়েছে বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে, গ্রেট। ওকে, ইউজ ডিটারমাইনার টু প্রিমডিফাই দ্য নাউন। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ তোমাকে নোট করতে হবে। ডিটারমাইনার জিনিসটা কি, খেয়াল করো। ডিটারমাইনার জিনিসটা হচ্ছে, প্রথমত ডিটারমাইনার বলতে এ এন্ড ডি, এই জিনিসগুলোকে বোঝায়, এগুলাকে আর্টিকেল বলি আমরা, রাইট? হ্যাঁ স্যার। তার মানে জি আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। ওকে, এগুলো ছাড়াও আরো কিছু ডিটারমাইনার আছে, যেমন আমরা বলতে পারি সাম, সাম, অথবা মেনি, অথবা মোর, তারপর হচ্ছে লেস, তারপর হচ্ছে ফিউ। এই জিনিসগুলোকে আমরা কি করতে পারি, ডিটারমাইনার হিসেবে
আমরা কাউন্ট করতে পারি। বুঝেছো? জি স্যার। ওকে, তার মানে এখানে বলা হচ্ছে এই নাউনের আগে তুমি কি বসাও, একটা ডিটারমাইনার বসাও, হয় আর্টিকেল বসাও, না হয় সাম, মেনি, মোর, মাচ, লেস, তারপর হচ্ছে এই ব্যাপারগুলো তুমি বসাও, তাইলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাকে যখন বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তার মানে এটা তো বলেই দিছে যে তুমি ভার্বকে একটা অ্যাডভার্ব বসায় কি করো, এটার ভ্যালুটা একটু বাড়াও, ইনক্রিজ করো বা ডিক্রিজ করো। প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ, এটার মানে কি বলো? পজিটিভ, এটার মানে কি? স্যার পজিটিভ এই যে হিজ, আর এগুলো বলে। My, our, his, আচ্ছা, দেয়ার। তোমরা their. মানে এই আইডিয়াটার সাথে পরিচিত? আমরা মাঝে মাঝে বলি না, ভাই প্রথম দিকে সে ভালো ছিল কিন্তু যত দিন গেছে সে না অনেক পজিটিভ হয়ে গেছে, মানে অনেক পজিটিভ, টক্সিক লেভেলের পজিটিভ। তাহলে পজিটিভ বলতে সে কি বোঝাচ্ছে বলো তো? স্যার ওই ধরেন যে মানে ডোমিনেটিং আর কি। ডমিনেটিং, এটা আমার, তুমি আমার, এটা আমার, আমি যেমনে বলবো সেমনে চলতে হবে, এটা আমার, এটা আমার, তুমি আমার, তুমি আমার, অর্থাৎ আমার কথা ছাড়া দেখতে পারবা না, আমাই তুমি গেছো কেন, বন্ধুর সাথে গেছো কেন, ঘুরতে গেছো কেন, স্কুলে কলেজে গেছো কেন, আমাকে তুমি জিজ্ঞেস করে গেছো। ভাই এই যে ব্যাপারটা আমার আমার, এই যে আমার, এই ব্যাপারটাকে আমরা বলি পজিটিভনেস। কি জিনিস বলি আমরা? পজিটিভনেস। এই পজিটিভনেসটা আমরা কেমনে ব্যবহার করি? এই পজিটিভনেসটা আমরা ব্যবহার করি ধরে এইভাবে, যেমন আমরা বলি মাই প্যান, হিজ বুক, হিজ বুক। আমরা ব্যবহার করি দেয়ার্স, দেয়ার্স প্রপার্টি, দেয়ার্স প্রপার্টি। তারপর হচ্ছে আমরা ব্যবহার করি হার, হার অ্যাসেট, হার অ্যাসেট। এই যে হার, দেয়ার্স, মাই, হিজ, তারপরে হচ্ছে কামালস, জামালস, নেশনস, ইটস, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। কি প্রোনাউন? Possessive pronoun. তা তোমাকে যখন বলছে যে এখানে প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ, তার মানে নাউনের আগে তোমার কি বসাইতে বলছে বলো তো? পজিটিভ বসানো লাগবে স্যার। পজিটিভ প্রোনাউন বসাইতে বলছে। ওকে, এবার জি নাম্বারে কি বলছে? ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এটা তো সরাসরি বলছে যে আপনি একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসান, সিম্পল। ইউজ এ পার্টিসিপল, ইউজ এ পার্টিসিপল বলতে জন্য কি বুঝাইছে? একটা ভার্বের Plus সাথে ing. আইএনজি বুঝাইছে, তবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে হবে, রাইট? ওকে, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে একটা ইনফিনিটিভ বসাইতে হবে। তাহলে ইনফিনিটিভ বলতে জন্য কি বুঝাইছে বাবা? 2 প্লাস ভার্বের বেস ফর্ম। ইয়েস, ইয়েস, অর্থাৎ 2 প্লাস V1, এই ফর্মটা, এই ফর্মটার আরেকটা নাম আছে V5, এটা আমরা এই নামে জানবো। তোমাদের যখন এডমিশনের ক্লাস শুরু হবে তখন এই V5 বেশিরভাগ পরিচিত হবা। আজকে সকালের যে ক্লাসটা হইছে 11:30টার দিকে, মাস এই ক্লাসটা করবা, নট নেসেসারিলি যে শুধু ফ্লো চার্টের জন্য। এটা দিয়ে তুমি অনেক জিনিস, বেসিক কিছু ব্যাপার স্যাপার জানতে পারবা, ফ্রেজ, ক্লজ এবং ভার্বের ক্লাসিফিকেশনটা জানতে পারবা, যেটা তোমার এডমিশন জার্নির প্রথম দিকে অনেক বেশি হেল্প করবে, রাইট? ওকে, আবার ইউজার পার্টিসিপল বলছে, ইউজার পার্টিসিপল বলতে এখানে কি বোঝাচ্ছে? ইউজার পার্টিসিপল বলতে এখানে বোঝাচ্ছে ভার্ব প্লাস আইএনজি, রাইট? তাইলে চলো আমরা ইনস্ট্রাকশন গুলো চিনে গেলাম, এবার প্রশ্ন সলভ করি আমরা। ওকে, গ্রেট। তোমরা একটু বলো, আমাকে একটু হেল্প করো। প্রথমটা, এ ব্যালেন্সড ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস। এটা হচ্ছে নাউন, তাই না? এই নাউনের আগে বলছে প্রি মডিফাই দ্য নাউন, কিছু একটা বসানোর জন্য প্রি মডিফাই। তার মানে এখানে কি বসাইতে হবে বলো? হেলদি ফুড, হেলদি ফুড, ইয়েস। তার মানে আমরা বলতে পারি এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা হেলদি বসাইতে পারি, HLTHY, হেলদি বসাইতে পারি, অথবা আর কি বসাইতে পারি বলো তো? গুড ফুড। গুড ফুড, ইয়েস, গুড ফুড। তবে গুড যদি দাও তাহলে নাম্বার তোমাকে দিবে, কিন্তু গুড হয়ে যায় একদম মানে অ্যাভারেজ, মানে একটা টিকটক লেভেলের সেন্টেন্স এটা, বুঝছো? মানে টিকটক লেভেল, মানে এরা মানুষ, এরাও মানুষ, এরা কি মানুষ বলে কি আমরা স্বীকার করি না বলো? স্যার অন্য প্রজাতি। মানে এরাও, এরাও মানুষ। করি কিন্তু স্যার স্বাভাবিক না স্যার, সবার মতো। এখন স্বাভাবিক না, ঠিক এরকম হবে গুড, এটাও হয়,
তবে এটা কি না মানে আমাদের ভদ্র সমাজে স্মার্ট সমাজে এটা অ্যাকসেপ্টেড না। মার্কস পাওয়া যাবে, এটার জন্য মার্কস পাওয়া যাবে। টিকটকারদের কি খাবার দেয় না মানুষ? খাবার তো দেয়, দিচ্ছে না? তবে একটু স্মার্ট, যেমন স্মার্ট হিসেবে আমরা বলতে পারি নিউট্রিশিয়াস। নিউট্রিশিয়াস বানানটা যে আল্লাহ জানে হয়েছে কিনা, নিউট্রিশিয়াস, TIOUS, নিউট্রিশিয়াস। তাহলে আমরা বলতে পারি কি এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড স্যালুটারি ফুডস, রাইট? স্যার ফ্রেশ কি হয়? তারপরে কি বলতে বলো, essential for us, post modify the adjective with an infinitive। তাহলে it is essential for us, তার একটা একটা ইনফিনিটিভ দিতে হবে, দিয়ে একটা এ হেলদি লাইফ। তার মানে কি দিতে পারি বলতো? To lead. To lead. টু লিড, ইয়াস। আমরা টু লিড দিতে পারি, To অথবা maintain. হ্যাঁ ইয়াস, আমরা টু মেনটেন দিতে পারি, হ্যাভ অথবা আমরা আরেকটু স্মার্ট দিতে পারি, টু রিটেইন, টু রিটেইন দিতে পারি, অথবা আমরা দিতে পারি টু সাস্টেইন, টু সাস্টেইন দিতে পারি, অথবা আমরা দিতে পারি একদম আমরা টিকটক লেভেলের, মানে যাদের অক্সিজেন দিয়ে পাস করতে হবে, মানে আপনি না কিছু বলবেন ওদের অক্সিজেন লাগবে, টু পাস, টু পাস দিতে পারি আমরা, টু পাস, right? To pass a healthy life, to maintain a healthy life, to lead a healthy life, to retain a healthy life, to sustain a healthy life। ব্যাপারটা বুঝেছো? জি স্যার। স্যার টু কিপ কি হবে? হ্যাঁ, কি বলছো? কিছু প্রশ্ন করেছো? স্যার টু কিপ আ হেলদি লাইফ কি হবে? হ্যাঁ, টু কিপ দিলেও হবে, অফকোর্স হবে, টু কিপ দিলেও হবে, টু কিপ এ হেলদি লাইফ। কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, সুন্দর স্মার্ট হচ্ছে টু মেনটেইন, টু রিটেইন, টু সাস্টেইন। এই জিনিসগুলো হচ্ছে কি, ধরো মানে তুমি এখন নাম্বার পেয়ে যাবা, কারণ এখন কেন নাম্বার পেয়ে যাবা, কারণ মানে যারা ইয়া দেয় ওই যে HSC তে, তো ধরো 1 লাখ যদি প্লাস পায়, গভর্নমেন্টের কি কোনো লস আছে বলো? না স্যার, যত বেশি পাই তত লাভ। ধরো যতজন পরীক্ষার্থী ততজন প্লাস। এই যে তোমাদের যারা পরীক্ষার্থীরা আন্দোলন করতেছে রাস্তার মধ্যে, রাইট? সো মানে প্লাস ওদের মধ্যে থেকেও পাবে, এটা ফর শিওর। এখন দেখো ভর্তি পরীক্ষায় যদি তুমি যাও, ধরো একটা ছেলে টু সাস্টেইন লিখছে আর একটা লিখছে টু কিপ, এখন আমাকে দুইজন থেকে একজনকে বাদ দিতে হবে, দুইজনেরটাই ঠিক, কিন্তু আমি কাকে বাদ দিব বলো তো, বা কাকে নিব? টু সাস্টেইন যে লিখছে তাকে নিব। ইয়াস, কারণ টু সাস্টেইন যে লিখছে তাকে আমরা নিব। ব্যাপারটা এমন না যে ও ভুল ছিল, ব্যাপারটা এমন যে সাস্টেইন লিখেছে সে আরো বেশি ভালো ছিল, তো ভর্তি পরীক্ষাতে আরো বেশি ভালোদের নেওয়া হয়, রাইট? সো আমরা চেষ্টা করবো অলওয়েজ স্মার্ট ভাবে লেখার জন্য। তোমরা ইনিশিয়াল ক্লাসগুলো যদি দেখে থাকো, যে আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়েছিলাম যে কোনগুলো হচ্ছে টিকটক ওয়ার্ডস আর কোনগুলো হচ্ছে স্মার্ট ওয়ার্ডস। তো আমরা চেষ্টা করব স্মার্ট শব্দটাকে আমরা একটু ব্যবহার করার জন্য, বুঝেছো? জি স্যার। ওকে, ফাইন। এবার চলো আমরা পরবর্তীটাতে চলে যাই। There are many benefits of eating a dash diet। আবার দেখো, eating a dash diet, তার মানে এখানে আমরা কি দিতে পারি? হেলদি হেলদি ডায়েট দিতে পারি, অথবা দিতে পারি ব্যালেন্স ডায়েট দিতে পারি, গুড, মানে অথবা নিউট্রিশিয়াস ডায়েট, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি, নো প্রবলেম। বিকজ, কারণ ইট প্রিভেন্টস, প্রতিরোধ করে, কি প্রতিরোধ করে? একটা ডিটারমাইনার ব্যবহার করতে বলছে, তার মানে ডিটারমাইনার জিনিসটা যেন কি? Some, many. মেনি ফিউ মেনি সাম মোর লেস মোর। এনি অথবা এ এন্ড দি, এই জিনিসগুলো হচ্ছে ডিটারমাইনার, রাইট? তাহলে বলো তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? So some. ইট প্রিভেন্টস, Many. আমার মেনি দিলেই তো হয়ে যায়, মেনি ডিজিজ। জি জি স্যার। স্যার। মেনি দিলে ভালো, কারণ সামটা তো হইতেছে না, মেনি, মেনি ডিজিজ, মেনি ডিজিজ হয়ে যায়। এজ এ রেজাল্ট উই ডো নট গেট সিক, একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, কি? পোস্ট মডিফাই দা, তাহলে গেট সিক, সিক তাহলে ইজিলি ইজিলি, নরমালি, জেনারেলি, রেগুলারলি, তারপর হচ্ছে কি অফেন, সামটাইমস, তুমি এগুলো দিতে পারো। তাহলে আমরা দিতে পারি কি? নরমালি, জেনারেলি, রেগুলারলি, সামটাইমস, অফেন। এই প্রত্যেকটি শব্দ অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্ব গুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই জিনিসগুলো আমরা এডমিশন জার্নিটা শুরু হইলে আমরা আরো ভালোভাবে জানবো।
কোথায় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসাইতে হয়। তাহলে চলো আমার সাথে সাথে বলো, নর্মালি, জেনারেলি, রেগুলারলি, ডেইলি, উইকলি, অফেন, সামটাইমস, এই যে শব্দগুলো আমরা বললাম, এই শব্দগুলো অ্যাডভার্ব, আর এগুলোতে টাইম বুঝায় বা ফ্রিকোয়েন্সি বুঝায়, রাইট? তাহলে আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট উই ডো নট গেট সিক ইজিলি, অথবা আমরা বলতে পারি নর্মালি, নর্মালি, অথবা আমরা বলতে পারি ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি, যার ফলে আমরা ফ্রিকোয়েন্টলি, নরমালি, ইজিলি আমরা কি হই না, অসুস্থ হই না। তারপরে শব্দটা বলো, উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। উই শুড সিলেক্ট, একটা পজিটিভ ব্যবহার করতে বলছে, তার মানে কি পজিটিভ ব্যবহার করা বলো তো, কি ব্যবহার করা যায় বলো? উই our শুড ডাইট। ইয়েস, তাহলে আমরা বলতে পারি উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। উই শুড নট ইট দা, এটা ড্যাশ ফুড, তার মানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। এবার বলো কি ব্যবহার করা যায়? the similar food, Unhealthy. কিছু ব্যবহার করা যায়, অনেক কিছু। কি কি ব্যবহার করা যায় দেখো, যেমন আমরা বলতে পারি সিমিলার ফুড, একই খাবার, অথবা আমরা বলতে পারি রিচ ফুড, অথবা আমরা বলতে পারি সেম ফুড, অথবা আমরা Harmful. ফুড, অথবা আমরা বলতে পারি হচ্ছে কি, আমরা আর কি বলা যায় বলো তো? Unhealthy বলছে কি? কি? Unhealthy. Unhealthy. Yes, unhealthy foods, unhealthy. হার্মফুল হবে স্যার। আবার কি ব্যবহার করা যায় বলো তো? চিটাগং এর মানুষ আছে কেউ এখানে? চিটাগং এর কেউ আসো তোমরা? চিটাগং এর ওরা কি করে জানো, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওরা রেস্টুরেন্টে যায়, গিয়ে ওরা ছোলা নেয়, ছোলা চিনো? ছোলা, yes sir, এই ছোলা এবং চা, মানে এদের ক্ষুধা 30 দিন হচ্ছে এই নাস্তা করবে, ওরা ছোলা খাবে, চা খাবে, চা দিয়ে এবং হচ্ছে ওই যে পরোটা দিয়ে খাবে, এটা হচ্ছে ওদের রেগুলার ডায়েট, মানে চিটাগং এর মানুষের। তো এই রেগুলার একই খাবার খাওয়া যাবে না, সেম ফুড খাওয়া যাবে না। অথবা পুরান ঢাকার মতো, পুরান ঢাকার এরা সকালেও বিরিয়ানি খায়, দুপুরেও বিরিয়ানি খায়, রাতেও বিরিয়ানি খায় প্রায়। অথবা আমার মতো জাঙ্ক ফুড খাওয়া যাবে না, রিচ ফুড খাওয়া যাবে না, আনহেলদি ফুড খাওয়া যাবে না, রাইট? এই সবগুলো শব্দ তুমি যখন ফুডস এর আগে নিয়ে আসছো, এই সবগুলো শব্দ ফুডস কে মডিফাই করতেছে, তাই না? ফুডস কে মডিফাই করতেছে না? জি স্যার। ওকে, তারপরে শব্দটা উই ক্যান কিপ ফিট, একটা পার্টিসিপল, এটা ব্যবহার করতে বলছে। উই ক্যান কিপ ফিট ড্যাশ ব্যালেন্স ডাইট, তাহলে কি করতে পারি আমরা বলতো? breaking, মেইনটেইনিং, এটা যেহেতু পার্টিসিপল, তো সুতরাং আমরা বলতে পারি লিডিং, মেইনটেইনিং, রিটেইনিং, সাস্টেইনিং, অথবা আমরা বলতে পারি অ্যাডপ্টিং মানে হচ্ছে ধারণ করা, বুঝছো? আমরা এই জায়গার মধ্যে অ্যাডপ্টিংও ব্যবহার করতে পারি, অ্যাডপ্টিং। বাবারে, তুমি যত বেশি শব্দ জানবা তুমি ইনস্ট্যান্ট ব্যবহার করে ফেলতে পারবা, মানে ইনস্ট্যান্ট তোমার মাথায় চলে আসবে, ইনস্ট্যান্ট, মানে তোমার ভাবাই লাগবে না। তুমি দেখো প্রচুর পোলাপান, সায়েন্সের পোলাপান বা তোমাদের মধ্যে বন্ধু বান্ধব আছে, পরীক্ষার হলে গিয়ে মানে এদের মাথায় চলে আসছে কোন রুলে গেছে, কি হয়েছে এ জানেও না, বাট একটার পর একটা সিকোয়েন্সিয়ালি চলে আসছে। এরকম হয় না যে এগুলা যে এটা বলছে, মানে এখানে যে এই নিয়মটা আছে আমি জানি না, বাট একটার পর একটা মাথায় চলে আসছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় না? জি জি স্যার। এই জিনিসটা হচ্ছে প্রয়োজন। তো এই জিনিসটা তুমি তখনই পারবা যখন তুমি প্রচুর পরিমাণ রিডিং পড়ো। রিডিং এর কোনো বিকল্প নাই, তুমি বারবার রিডিং পড়ো, তাহলে তোমার মাথার মধ্যে অটোমেটিক এই ফরমেশনটা সেট হয়ে যাবে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ কেন বসে আমি জানি না, বা এটার পরে এটা বসে। এই ফরমেশনটা সেট হওয়ার জন্য রিডিং পড়ার কোনো বিকল্প নাই, হিউজ পরিমাণ রিডিং পড়তে হবে, রাইট? আচ্ছা, এরপরে দেখি আমাদের পরের শব্দটা, পরে কি বলছে, বাট ইট ইজ নট ইজি ড্যাশ এ ব্যালেন্স ডাইট, মানে এখানে বলছে এটা ইনফিনিটিভ ব্যবহার করার জন্য, তাহলে কি ইট ইজ নট ইজি টু মেইনটেইন, to sustain. ব্যালেন্স ডাইট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমার সাথে সাথে দেখো কিছু শব্দ, একটু মনোযোগ দিয়ে দেখো, এই শব্দগুলোর উপরে সবসময় টু হয়, ইজি, হার্ড, তারপর হচ্ছে ডিফিকাল্ট,
ইজি, হার্ড, ডিফিকাল্ট, তারপর হচ্ছে ইট ইজ নট হার্ড টু, ইজি টু, ডিফিকাল্ট টু, ইট ইজ নট ইজি, হার্ড, ডিফিকাল্ট, গুড, গুড। এই শব্দগুলোর পরে মাথায় রাখবা সব সময় টু প্লাস V1 হয়, বুঝছো? এই শব্দগুলোর পরে সব সময় টু প্লাস V1। আমরা বলি, তাকে মাঝে মাঝে বলি ইট ইজ ইজি টু সে, ইজি টু সে, বাট ডিফিকাল্ট টু ডু, বলি না? দেখো, তাহলে ইজির পরে ইনফিনিটিভ, ডিফিকাল্টের পরে ইনফিনিটিভ। ইট ইজ হার্ড টু বিলিভ, হার্ড টু বিলিভ, ইট ইজ হার্ড টু বিলিভ, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট, ইট ইজ হার্ড টু বিলিভ, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। তার মানে এই শব্দগুলোর পরে আমাদের অটোমেটিক সবসময় আমরা ইনফিনিটিভ নিয়ে আসতে হয়, তাই না? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে লাস্টের হিয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, এটা ডিটারমাইনার ব্যবহার করতে বলছে। তাহলে নিউট্রিশনিস্টের আগে আমরা কি ব্যবহার করতে পারি বলো? A. হিয়ার, Sir, হিয়ার এ নিউট্রিশনিস্ট, হিয়ার এ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, রাইট? তাহলে দেখো, আমাদের এই যে মানে মডিফায়ার্সটা জিনিসটা কি? মডিফায়ার্স হচ্ছে আমাদের এই যে একটা, দেখো ডিরেকশনটা দেয়া থাকে, আমাদের ডিরেকশন অনুযায়ী জাস্ট যাইতে হয়, তাইলে আমাদের হয়ে যায়। ভাইয়া এবার আগের আসো, স্লাইডে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো, স্ট্রাইক প্রশ্ন বলো। ওই যে যেখানে টুর ব্যবহারটা দেখালেন ওইটাকে কি শুধু ইনফিনিটিভ বলবো না বেয়ার ইনফিনিটিভ বলবো? আচ্ছা, তুমি তো আবার আরেক জায়গায় নিয়ে গেছো। আচ্ছা, বিয়ার ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে কি জানো? বিয়ার ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভ বসে, কিন্তু এটা দেখা যায় না, কিন্তু এটাতে দেখা যায়। বিয়ার ইনফিনিটিভ হচ্ছে তুমি ইনফিনিটিভ ব্যবহার করবা, কিন্তু ইনফিনিটিভটা দেখা যাবে না। মানে ইনফিনিটিভ যখন উই মাস্ট কাম, ইউ মাস্ট কাম, কিন্তু আমরা বলি, আমরা কি কখনো বলি ইউ মাস্ট টু কাম? না। না, ওই যে কিন্তু ওখানে টু আছে বাবা। হ্যাঁ। ঠিক একই ভাবে এই জিনিসটা হলো বেয়ার ইনফিনিটিভ, যে ইনফিনিটিভটাকে আমাদের লিখতে হয় না বাট ইনফিনিটিভ থাকে, ওই জিনিসটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। অন দ্য আদার হ্যান্ড, যে ইনফিনিটিভটাকে আমাদের ব্যবহার করতে হয়, মাস্ট ব্যবহার করতে হবে, যেমন আমাদের কিছু কিছু জায়গায় ইনফিনিটিভ ব্যবহার করতে হবে বাধ্যতামূলক, যেমন ওয়ান্ট, আমরা কি কখনো বলি যেমন ওয়ান্ট টু, কিন্তু বলি আই ওয়ান্ট টু গো, বলি না? হ্যাঁ। ইউ নিড টু কাম, ইউ নিড টু কাম। তারপরে আমরা বলি আই হোপ টু, আই হোপ টু ভিজিট। তারপরে বলি আমরা আই উইশ টু গো, আই উইশ টু গো। তারপরে বলি হি প্রপোজেস, প্রপোজ টু, প্রপোজ টু। অর্থাৎ এই ভার্বগুলোর পরে তোমাকে বাধ্যতামূলক তোমাকে টু দিতে হবে, বুঝছো? হ্যাঁ। মানে এগুলার পরে তুমি ইয়া দিতে পারবা না, মানে আইএনজি দিতে পারবা না। আবার কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে তোমাকে বাধ্যতামূলক আইএনজি দিতে হবে, এগুলোর আবার ইনফিনিটিভ দিলে হবে না। এগুলো আমরা ডিটেইল, আমরা এডমিশন চালু হইলে আমরা এগুলো নিয়ে আবার কথা বলবো ডিটেইল। যেমন কিছু কিছু ভার্বের পরে তোমাকে অলওয়েজ আইএনজি দিতে হবে। যেমন খেয়াল করো, আমি যদি বলি ধরো স্টপ লেখা আছে, স্টপ, স্টপ, এই স্টপের পরে কি আমরা স্টপ স্মোক বলি নাকি স্মোকিং বলি বলো তো? স্মোকিং। স্মোকিং। হ্যাঁ, স্টপ স্মোকিং। পরীক্ষা হলে দেখবা ঘন্টা বাজলে টিচার আমাদেরকে বলে স্টার্ট, স্টার্ট টু রাইট বলে না স্টার্ট রাইটিং বলে? Writing. স্টার্ট রাইটিং। আচ্ছা, আবার দেখবা স্টপ স্টার্ট, আবার দেখবে পুরো এরকম শব্দ থাকে যে এরকম যে অ্যাভয়েড রিসাইড, কি, অ্যাভয়েড রিসাইড। Yes, যেমন আমরা বলি না কি আই অ্যাভয়েড রাইটিং, স্মোকিং, অ্যাভয়েড। তারপর হচ্ছে ধরো আমরা বলি যে এরকম অনেকগুলা সাজেস্ট, সাজেস্ট, তারপর হচ্ছে রেকমেন্ড, এই শব্দগুলোর পরে তোমাকে বাধ্যতামূলক আইএনজি দিতে হবে। বুঝেছো নাকি বোঝো নাই? জি। তাহলে এগুলো আমাদের লেকচার শিট 5-এ আছে। লেকচার শিট 5-এ কিছু শব্দ আছে যেগুলোর পরে আইএনজি হয়, কিছু শব্দ আছে যেগুলোর পরে ইনফিনিটিভ হয়। যেগুলোর পরে আইএনজি হয় এগুলাকে আমরা মোতালেব ভার্ব বলবো। কি ভার্ব বলবো? ভোকালেব। মোতালেব। তোমরা জাস্ট একটু জেনে রাখো আর কি, আমরা যখন ডিটেইল পড়বো তখন আমি এদিকে কি শিখাবো। মোতালেব, এই ভার্বগুলোর নাম হচ্ছে মোতালেব ভার্ব। অর্থাৎ মোতালেব ভার্বের পরে আমরা দিব আইএনজি। আর অন্যদিকে এই ভার্বগুলোর নাম হচ্ছে তোমার এই ভার্বগুলোর নাম হচ্ছে খসরু ভার্ব। কি ভার্ব? খসরু মদন ভার্ব, মদন ভার্ব।
অর্থাৎ যে ভার্বের পরে ইনফিনিটিভ হয় এগুলাকে আমরা বলি মদন ভার্ব, আর যে ভার্বের পরে তোমার আইএনজি হয় সেগুলোকে বলা হয় মোতালেব ভার্ব। এখন এগুলা লাগবে কখন? তোমাকে আমি ক্যাট কেন এখন পড়াচ্ছি না, কারণ এগুলো তোমার ইয়ার জন্য আপাতত লাগবে না, এগুলো এডমিশনে লাগবে। তুমি দেখবে এগুলো একদম মানে সহজ করে একদম মানে জোস বানায় তোমাকে খাওয়াই দিব একদম। তুমি একবার পড়লে তুমি বেড়ে যাবা, একবার পড়লেই, রাইট? ওকে, তো এই ব্যাপারটা বুঝছো? মানে আমি কেন বলছি এই যে গুড, ইজি, হার্ড, ডিফিকাল্ট, ওয়ান্ট, নিড, হুপ, উইশ, এগুলোর পরে হয় কি তোমার 2+B1। তো এই প্রশ্ন যেটা আমাকে করছিল এটা বেয়ার ইনফিনিটিভ কি না, না এটা বেয়ার ইনফিনিটিভ না, বুঝেছো তুমি? তোমার প্রশ্ন উত্তর পেয়েছো? জি, তাহলে এটা শুধু ইনফিনিটিভ। এটা ইনফিনিটিভ, ইয়েস, এটা ইনফিনিটিভ, রাইট। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখো তো, আমাকে তোমাদের মধ্য থেকে একজন এই জিনিসগুলো একটু বুঝাই দাও। তোমাদের মধ্য থেকে একজন কে বুঝাই দিবা বলো, তোমাদের মধ্য থেকে? স্যার আমি এই কথা একটু বুঝাই দাও আমাকে, এই কথাগুলোর মানে কি? আমি বলবো। হ্যাঁ বলো। স্যার প্রি মডিফাই মানে হচ্ছে যে নাউন ব্যবহার করতে হবে। হ্যাঁ, নাউন ব্যবহার করতে না, প্রি মডিফাই দ্য নাউন, এই কথাটার মানে কি? স্যার নাউনকে মডিফাই করতে হবে আগে। যে নাউনকে মডিফাই আমরা কি দিয়ে মডিফাই করবো? নাউনকে মডিফাই যদি করতে যাই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হবে। দিয়ে। অ্যাডজেক্টিভ দিয়ে করবো, রাইট? ওকে, গুড। আচ্ছা, তারপরে একটা প্রি মডিফাই দ্য ভার্ব। এই প্রি মডিফাই দ্য ভার্ব বলতে কি বোঝাচ্ছে? ভার্বকে মডিফাই করতে হবে একটা অ্যাডভার্ব দিয়ে। অ্যাডভার্ব দিয়ে, গ্রেট। আচ্ছা, তারপরেরটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? স্যার পার্টিসিপল ব্যবহার করতে বলতেছি, মানে যে পার্টিসিপল দিয়ে ভার্বকে মডিফাই করা লাগবে। পার্টিসিপল হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি। আইএনজি, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, রাইট। তারপরেরটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? স্যার প্রি মডিফাই দ্য নাউন, ওই নাউনকে মডিফাই করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাডজেক্টিভ দিয়ে। তারপরেরটা কি হবে বলো তো? স্যার ওই প্রি মডিফাই দ্য নাউন সেমই তো, একই হবে, মানে যে নাউনকে মডিফাই করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। ওকে, আর ইন্টেন্সিফায়ার জিনিসটা কি বলো তো? ইন্টেন্সিফায়ার হচ্ছে যে কোনো কিছুকে জোর দেয়া বোঝাচ্ছে আর কি, ভেরি এই টাইপের কিছু শব্দ আছে ওগুলা। Yes. অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে একটা অ্যাডভার্ব দিয়ে। অ্যাডভার্বকে ইন্টেন্সিফায়ার বলা হয়। আচ্ছা, অ্যাডভার্বকে ইন্টেন্সিফাই বলা হয়, তবে আমরা একটু আগে দেখলাম এই যে ডিটারমাইনার দেখলাম না, ডিটারমাইনার, জি স্যার। ডিটারমাইনারের মতোই ইন্টেন্সিফায়ার একটা জিনিস। যেমন খেয়াল করো, ইন্টেন্সিফায়ার জিনিসটা হচ্ছে যেটা দিয়ে মানে খুব জোর প্রদান করা হয়। যেমন আমি বললাম, খেলো করো, আমি বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার কি ক্লাসের প্রিপারেশন ডান? আমাকে ধরো মদুদ ভাই কিছুক্ষণ আগে জিজ্ঞেস করতেছিল ভাই হাসনা তোমার কি ডান কিনা ক্লাসের প্রস্তুতি নেওয়া? আমি বললাম জি ভাই ডান। আমি বললাম কি ডান। আচ্ছা, উনি আমাকে জিজ্ঞেস করলো কেমন ডান? আমি বললাম যে পার্শিয়ালি ডান। কি ডান? পার্শিয়াল। এই পার্শিয়ালি শব্দটা মানে কি বলতো? স্যার, আংশিক। আংশিক। উনি বললো যে না না পার্শিয়ালি হইলে তো হবে না। তখন আমি বললাম যে ভাই আর 2 মিনিট। এরপরে জিজ্ঞেস করলো তোমার কাজ কি ডান? আমি বললাম জি ভাই কমপ্লিটলি ডান। কি ডান? কমপ্লিটলি। কমপ্লিটলি ডান। তার মানে দেখো তো এই দুইটার মধ্যে একটা জোর প্রদানের পার্থক্য আছে কিনা? জি স্যার। এই যে এই শব্দগুলা কমপ্লিটলি, ভেরি, তারপর হচ্ছে হোললি, তারপর হচ্ছে কি যে আমরা বলি না ব্লাডি, ব্লাডি ব্যাস্টার্ড বলি আমরা, রাইট? তারপর হচ্ছে পার্শিয়ালি, পার্টলি, আবার এখানে আমরা বলতে পারি পার্টলিও বলতে পারি, পার্টলি, পার্টলি, অথবা আমরা ওভারঅলি বলতে পারি, ওভারলি। এই জিনিসগুলাকে আমরা ইন্টেন্সিফাই বলছি। ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই মানে কি জোর প্রদান করা, রাইট? তাইলে এখানে বলছে একটা ইন্টেন্সিফাই দেওয়ার জন্য, তারপরে এটা হচ্ছে কি প্রিমডিফাই দ্য নাউন মানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করার জন্য। তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের 4 মিনিট, 4 মিনিটের এটা অ্যাক্টিভিটি, তোমরা 4 মিনিটে এই অ্যাক্টিভিটিটা করো। 4 মিনিটের অ্যাক্টিভিটিটা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? জি স্যার। 4 মিনিট তোমার টাইম, 4 মিনিটে এই অ্যাক্টিভিটিটা করো।
ওকে ফাইন, তোমরা করছো তো না? জি স্যার। তোমাদের ডান, কারো ডান হয়েছে? না স্যার, বাকি আছে। একজনেরও শেষ হয় নাই? স্যার শেষের দিক। জনগণ, বৃষ্টির মধ্যে কি তোমরা ঘুমাচ্ছ? শেষ না? স্যার হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি। ওকে ঠিক আছে, আমরা দেখি কি বলা হয়েছে এখানে। এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন ইন দ্য রুরাল এরিয়াস। তার মানে কি দেওয়া যায় বলো তো? পপুলার বা কমন, ফ্যামিলিয়ার কমন অথবা popular। আচ্ছা আমরা দিতে পারি ইম্পর্টেন্ট, দিতে পারি ইম্পর্টেন্ট, অথবা আমরা দিতে পারি কমন, অথবা আমরা দিতে পারি Popular। ফ্যামিলিয়ার, অথবা আমরা দিতে পারি রিনাউন্ড, আরেকজন দিচ্ছে কি পপুলার, ওকে। আবার আমরা স্যার দিতে পারি নোন, দিতে পারি জাস্ট নোন, আর কিছু না, জাস্ট known person in the rural areas of Bangladesh. He is dash known as quack. কি বলছে? প্রি মডিফাই দা ভার্ব। তাহলে ভার্বকে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে আমরা দিতে পারি he is also known as quack. কোয়াক মানে কি? গ্রাম্য ডাক্তার, হাতুড়ে ডাক্তার। জেনারেলি দিলে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, অলসো দিতে পারো, অবশ্যই জেনারেলি দিলে হবে না কেন? অ্যাডভার্ব হইলেই তো হইছে। অথবা জেনারেলিও দিতে পারো তোমরা, জেনারেলি হি ইজ কি? স্যার ওয়েল নোন।
he is well known as quack. হ্যাঁ দিতে পারো well, yes, he is well known, well দিলেও হয়ে যায়। he is well known as quack, সে quack হিসাবে বহুল প্রচলিত পরিচিত। he is generally known as quack, he is normally known as quack, he is also known as quack, he is normally, তুমি দিতে পারো, নো প্রবলেম, এটা একবার হয়ে যায়, বুঝছো? আচ্ছা, তারপরে দেখো a village doctor is not a dash doctor, এটাকে কি বলছে? আবার একটা অ্যাডজেক্টিভ বসাইতে পারি। তার মানে আমরা কি অ্যাডজেক্টিভ বসাইতে পারি বলো তো? Celebrated. ইয়েস, আমরা এখানে একটু মানে একজন বলেছে সেলিব্রেটেড, ইয়েস আমরা সেলিব্রেটেডও দিতে পারি, সেলিব্রেটেডও দিতে পারি, অথবা আমরা প্রফেশনালও দিতে পারি। প্রফেশনাল, উনি কিন্তু প্রফেশনাল না, প্রফেশনাল। আবার আমরা এটাও দিতে পারি হি ইজ নট এ সার্টিফাইড ডক্টর, সার্টিফাইড আমরা দিতে পারি, রাইট? হি ইজ নট এ সার্টিফাইড ডক্টর, তাকে তো আর সার্টিফিকেশন করা হয় না, তাকে কি সার্টিফিকেশন করা হয়? না স্যার। তাইলে দেখো আমরা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, হি ইজ নট এ সার্টিফাইড ডক্টর বা প্রফেশনাল ডক্টর অথবা সেলিব্রেটেড ডক্টর। ওকে, হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি dash modify the verb, he usually sits in the small dispensary, কি দেওয়া যায় বলো তো? বলো, সে নরমালি ডিসপেন্সারিতে কি বসে? he usually sits in a small dispensary around the week, আমরা দিতে পারি সারা সপ্তাহ ধরে বসে, অথবা once in a week, twice in a week, twice in a week, অথবা in a whole week, অথবা in a whole month। তাহলে দেখো একটা অ্যাডভার্ব অফ টাইম চলে আসছে না? অ্যাডভার্ব অফ টাইম, জি স্যার। মানে অ্যাডভার্ব তো কয়েক ধরনের হয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার। তো এটা আমরা কি দিতে পারি? অ্যাডভার্ব অফ টাইম দিতে পারি, যে হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ধরো twice in a week, twice in a week দিতে পারি, thrice in a week দিতে পারি। তারপর আমরা দিতে পারি যে কি, আর কি দেয়া যায় বলো তো আমাকে, আর কি দেয়া যায়? তোমরা কি ঘুমাচ্ছ এই আবহাওয়ার মধ্যে? এটা ঠিকই, আসলে এই আবহাওয়াটা হচ্ছে ঘুমের আবহাওয়া, তোমরা পড়াশোনা করতেছো, এটা তো খুব ইয়া জিনিস। usually sit in a small dispensary twice in a week, right? আচ্ছা, তারপরে কি বলা যায় বলো তো? he treats the patients, use a participle phrase to push modify the verb, তাহলে he treats the patients, সে পেশেন্টদেরকে কিভাবে ট্রিট করে? কিভাবে? Accordingly. he treats the patient আমরা বলতে পারি পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে বলছে। পার্টিসিপল ফ্রেজ মানে কি? পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে একটা ভার্ব প্লাস আইএনজি আসবে, আবার কিছু ওয়ার্ডস আসবে, তাইলে হয়ে যাবে কি পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি he treats the patients using local medicine, তাহলে ইউজিং দেই, তাহলে ইউজিং দিলে কি হচ্ছে? ইউজিং দিলে হচ্ছে পার্টিসিপল। এবার আমাকে ফ্রেজ যুক্ত করতে হবে, ইউজিং লোকাল মেডিসিন, অর্থাৎ সে লোকাল মেডিসিন ব্যবহার করে সে রোগীদেরকে কি করে? ট্রিটমেন্ট করে। according their health condition, কি? according their health condition, হ্যাঁ এটাও বলা যায়, yes, he treats the patients according to their health conditions, এটাও বলা যায়, নো প্রবলেম, বলা যায়। ওকে, মানে এটা না ভালো একটা সুবিধা হচ্ছে কি, এটা সবার উত্তর একরকম হবে না, এটা বিভিন্ন উত্তর হইতে হবে, মানে হবে, বাট ইভেন্চুয়ালি ইট হ্যাজ টু বি মিনিংফুল, এটা যেন মিনিংফুল হয়, মিনিংফুল না হলে আবার হবে না। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান, তার মানে আমরা কি বলতে পারি? ইজ নট এ ব্যাড ম্যান। কি ম্যান? ব্যাড ম্যান অর সরি বুঝিনি। Certified man. সার্টিফাইড ম্যান, কোয়ালিফাইড ম্যান। হ্যাঁ, আমরা যেহেতু ওখানে কোয়ালিফাইড ব্যবহার করি না, এখানে আমরা দিয়ে দিতে পারি কোয়ালিফাইড ম্যান, ইজ নট কোয়ালিফাইড ম্যান, সার্টিফাইড ম্যান দিতে পারবো। হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড,
কি এটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে Well poorly furnished, poorly, POORLY, poorly furnished আমরা বলতে পারি না? তোমরা কি দিয়েছো? তোমরা কি দিয়েছো? স্যার আমি ওয়েল ফার্নিশড দিয়েছিলাম। তুমি ওয়েল ফার্নিশড দিছো গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু এটা কি মিনিং এর? তোমরা বাংলা পড়ছো না? আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, এই তুমি যদি বলো একটা ভিলেজ ডক্টরের চেম্বার হচ্ছে ওয়েল ফার্নিশড, এই সেন্টেন্সে কি ধরনের অভাব? বলে কিসের অভাব? যোগ্যতা। যোগ্যতা অভাব। যোগ্যতার অভাব। আরে ভাই ঢাকার যে ডাক্তাররা আছে এদের মানে এদের চেম্বারও তো ওয়েল ফার্নিশড না, ওইটা স্ট্রাকচারালি ঠিক আছে। আমি যদি বলি হাতির পাল আকাশে উড়ে উড়ে যায়, এটা স্ট্রাকচারালি ইট সাউন্ড গুড, বাট প্রবলেম ইজ দ্যাট এটা কিন্তু মিনিংটাতে যোগ্যতার অভাব। তাই তোমার স্ট্রাকচারালি ঠিক আছে বাট মিনিংটা হয় নাই। আমরা দিতে পারি কি হিজ চেম্বার ইজ poorly furnished, একদম poorly, রাইট। এরপরে কি বলছে? হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দ্য পেশেন্টস। টু কি বলতে পারি? টু কেমন পেশেন্টস? টু Serious টু patient. Poor. Serious patient. টু কি সিরিয়াস পেশেন্টস, রাইট? সিরিয়াস। জি স্যার serious. অথবা দিতে পারি ইনজুরিয়াস। ইনজুরিয়াস দেওয়া যায় না? জি স্যার দেওয়া যায়। ইনজুরিয়াস দেওয়া যায়। অথবা অ্যাফেক্টেড, জি স্যার। ইনফেক্টেড দেওয়া যায়। জি স্যার। অথবা আমরা দিতে পারি যে টু 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 নিডি পেশেন্টস দেওয়া যায় স্যার। অথবা ভালনারেবল পেশেন্টস। জি স্যার। হ্যাঁ, তার মানে তুমি মিনিংফুল একটা অ্যাডজেক্টিভ দিলে হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি কি হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন। দেখো কস্টলি এখানে কিন্তু হচ্ছে কি দামি মেডিসিন কাদেরকে দিতে পারে না? পুর পিপল, নিডি পিপল, ভালনারেবল পিপল, ইনজুরিয়াস পিপল, ইনফেক্টেড পিপল, তারপর হচ্ছে কি অ্যাফেক্টেড পিপল, রাইট? তাইলে কিন্তু এটা মিনিংফুল হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে দেখো, in our country the number of qualified doctor is intensifier ব্যবহার করতে বলছে। is কি হবে বলো তো? Very is few. Very Very few. few. good, is very few, is very few. So a village doctor is a great friend to the dash villagers. তার মানে Poor কি villagers. হ্যাঁ Poor villagers. Poor Poor villagers. আমরা বলতে পারি পোর, তবে পোর বারবার ব্যবহার করলে না, পোর ব্যবহার করো না, নিডি ব্যবহার করো, নিডি। By injurious villagers. সরি, Injurious villagers. তবে এটা হচ্ছে ইনজুরিয়াস না দিয়ে আমরা নিডি দিতে পারি, নিডি। অথবা দিতে পারি ডেস্টিটিউট। খেয়াল করো এই শব্দগুলো মনে রাখো, ডেস্টিটিউট, ডেস্টিটিউট, নিডি ভিলেজার্স, রাইট? তাইলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। বুঝেছো নাকি বুঝো নাই? জি জি স্যার। স্যার। বুঝছো? ওকে, তার মানে ইটস সামথিং দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন প্র্যাকটিস। মানে মানে ইনস্ট্রাকশন গুলো যখন শিখে যাবা প্র্যাকটিসের উপরে নির্ভর করে। দেন চলো আমরা পরে আরেকটা প্র্যাকটিস করি। আচ্ছা এখানে নতুন কি আসছে দেখি। পোস্ট মডিফাই দা ভার্ব মানে আমরা জানি, প্রি মডিফাই দা নাউন মানে আমরা জানি, নাউন এডজেক্টিভ মানে আমরা জানি, ইনফিনিটিভ ফ্রেজ মানেও জানি। এবার আসো ইউজ এ ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভ মানে কি বলবো? কেউ একজন বলো ডেমনস্ট্রেটিভ মানে কি? দিস দোজ দ্যাট এইগুলা। ইয়েস, আমি যদি বলি দেখো তোমরা যদি অফলাইনে থাকতা তোমাদের জন্য এই ব্যাতের ব্যবস্থা আছে, বুঝছো? মানে এটা দিয়ে হচ্ছে কি ব্যাত দিয়ে হচ্ছে সোজা করা, তো সমস্যা নাই। দূরে আসো আর মানে এটা বোঝায় না যে তুমি ব্যাতের আওতায় নাই, তুমি ব্যাতের আওতায় আছো। তুমি এটা অন্যভাবে তুমি এটা বুঝপাও না যে তোমাকে কেমনে ব্যাতের আওতায় আমরা নিয়ে আসি, বুঝছো? ওকে, এখানে এখানে কি বলছে দেখো, ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি? ডেমনস্ট্রেটিভ জিনিসটা হচ্ছে নির্দিষ্ট করে যদি তুমি কিছু বলে। যেমন আমি বললাম না 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 আমি এই আপেলটা খাবো না, আমি ওই আপেলটা খাবো। না 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 আমাকে এই ব্যাপটা দিও না, আমাকে ওই ব্যাপটা দাও, বুঝছো? ওই তুমি যদি নির্দিষ্ট করে বলো তাহলে ডেমনস্ট্রেটিভ জিনিসটাকে আমরা বলতে পারি দিস, অথবা বলতে পারি দ্যাট,
আর এটা প্লুরাল হচ্ছে দিস অথবা দোজ। এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তার মানে কি বলা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করার জন্য। আচ্ছা, উইথ এন অ্যাপোজিটিভ, এই অ্যাপোজিটিভ জিনিসটা কি বলো? অ্যাপোজিটিভ স্যার একটা পরিচয়, কি? একটা পরিচয়। আচ্ছা, অ্যাপোজিটিভ মানে হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন, একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া। যেমন আমি বললাম যে একটু আগে আমরা দেখছিলাম জিনাত ইজ এ স্টুডেন্ট। জিনাত ধরো আমি লিখলাম ইজ আ স্টুডেন্ট। এখন এটা ছাড়াও জিনাতের আরেকটা পরিচয় আছে, জিনাত এ রিনাউন্ড টিকটকার, এ রিনাউন্ড টিকটকার, রাইট? এই যে পরিচয়টা দিলাম জিনাত সম্পর্কে, এটা জিনাত সম্পর্কে একটা এক্সট্রা পরিচয় দিলাম না? জি স্যার। এটা অ্যাপোজিটিভ হয়ে যাবে, অ্যাপোজিটিভ। যেমন বরিশাল ফেমাস ফর আমরা, এই যে ফেমাস ফর আমরা, এটা হচ্ছে বরিশাল সম্পর্কে একটা অ্যাপোজিশন দেওয়া। আবার আমরা বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ an unwavering leader in the history of বাংলাদেশ। অথবা আমরা বলতে পারি ধরো ম্যাথস এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট, ম্যাথস এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। এই যে এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট কথাটা বলছি, এটা ম্যাথ সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, রাইট? তারপরে ধরো আমি বললাম স্কুল অফ এক্সিলেন্স, ধরো এই যে স্কুল অফ এক্সিলেন্স an online platform, an online platform, রাইট? সে এই যে তথ্যটা দিলাম একটা এক্সট্রা তথ্য, এই তথ্যটা কি? এটা স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে একটা অ্যাপোজিটিভ। মানে অ্যাপোজিটিভ মানে হচ্ছে রিলেভেন্ট একটা ইনফরমেশন দেওয়া ওই পার্টিকুলার সাবজেক্ট সম্পর্কে। বুঝেছো নাকি বুঝো নাই? বুঝেছি স্যার। রাইট। আচ্ছা, তার মানে অ্যাপোজিটিভ আমরা বুঝেছি। তার মানে এখানে আর ইন্টেন্সিফায়ার আমরা জানি, অ্যাডভার্ব আমরা জানি, ইন্টেন্সিফায়ার আমরা জানি, পজিটিভ আমরা জানি। এখানে নতুন ইনস্ট্রাকশন আর নাই। তাহলে তোমাদের 5 মিনিট টাস্ক এই অ্যাক্টিভিটিটা করার জন্য। কত? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে অ্যাক্টিভিটিটা করবা। 5 মিনিট, টাইম স্টার্টস নাও। এখন সময় শুরু। 5 মিনিট অ্যাক্টিভিটিটা করো, ভালো করে বুঝে বুঝে অ্যাক্টিভিটিটা করো।
লিখেছো? শেষ হয়েছে তোমাদের? নাহিদ, শামীম রেজা, শেষ? স্যার অল্প একটু বাকি আছে। ওকে, ঠিক আছে, লিখো। শেষ? লিখেছো? জনগণ ডান? স্যার হয়েছে। ওকে, ফাইন। তাহলে চলো আমরা দেখি আমাদের প্রথম ইয়েটা। The people of Bangladesh have expressed their shock at the reaction of the Pakistan parliament, right? দেখো, পাকিস্তান পার্লামেন্টে যখন বলা হইলো যে আমরা ওই যে অধিবেশন, সংসদের অধিবেশন, রাউন্ড টেবিল কনফারেন্স আমরা কি করলাম, আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দিলাম, এই যে ডিসিশনটার কিন্তু প্রতিবাদ ইনস্ট্যান্টলি জানাইছিল, তাই না? তার মানে কি দিয়েছো তুমি বলো তো, জানিতা, কি দিয়েছো তুমি? স্যার রেকর্ড। The people of Bangladesh have expressed their shock. shock কি দিয়েছো? রেকর্ড। রেকর্ড? জি স্যার রেকর্ড। রেকর্ড দিয়েছো, ওকে ফাইন। দেখি তো রেকর্ড কিভাবে দিছো, হয় কিনা রেকর্ড। ওকে, এক্সপ্রেস দেয়ার শক, রেকর্ড দ্য রিঅ্যাকশন অফ পাকিস্তান পার্লামেন্ট, হয় নাই তো? তোমাকে ভার্বটাকে, এই যে এক্সপ্রেসড কে কিভাবে এক্সপ্রেস করছে এটা তোমাকে বলতে হবে। এই যে এক্সপ্রেস করছে, ভার্বটাকে মডিফাই করতে হবে। তার মানে আমরা বলতে পারি কি, ভার্বটাকে কেমনে মডিফাই হয়, কিভাবে এক্সপ্রেস করছে, ইনস্ট্যান্টলি এক্সপ্রেস করছে। যে ইনস্ট্যান্টলি সে এক্সপ্রেস করে বলছে যে না, এটা আমরা মানি না। ইনস্ট্যান্টলি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর রাস্তায় রাস্তায় মানুষ নেমে আসছিল, ইনস্ট্যান্টলি সেটার প্রতিবাদ জানাইছে। তাহলে এক্সপ্রেসটা কিভাবে করছে? ইনস্ট্যান্টলি এক্সপ্রেস করছে, তাহলে ভার্বটাকে মডিফাই করতেছে। বুঝেছো তুমি? জি স্যার। ওকে, ফাইন। তারপরে কি বলছে দেখো, পাকিস্তান স্ট্রংলি প্রটেস্টেড দ্য execution of two Daesh collaborators who committed crimes against humanity on their own people in 1971. কাদের মোল্লা এবং হচ্ছে আলী হাসান মুজাহিদকে যখন এই তোমার ফাঁসির আদেশ দেওয়া হয়, তখন পাকিস্তান গভর্নমেন্ট এই জিনিসটাকে স্ট্রংলি অপোজ করছে। তোমরা জানো তো 2014 সালে যখন গণজাগরণ মঞ্চ হইলো, তখন কি হইলো, আবার বিচারটাকে আবার হচ্ছে রিভাইজ করে তাদেরকে আবার হচ্ছে ফাঁসিতে ঝুলানো হয়।
এই ফাঁসিতে ঝুলানোর প্রতিবাদে তখন পাকিস্তান পার্লামেন্টে একটা নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়, তাই না? জি স্যার। ওকে, এই জিনিসটা বলতেছে। অর্থাৎ পাকিস্তান স্ট্রংলি প্রোটেস্ট করছে। কি প্রোটেস্ট করছে? দ্য এক্সিকিউশন অফ টু অফ কি কোলাবোরেটরস, আমরা বলতে পারি কি টু অফ নটোরিয়াস বলতে পারি, ডেঞ্জারাস বলতে পারি। তারা কি ছিল? খুব ডেঞ্জারাস ছিল না? যুদ্ধ অপরাধীরা কেমন হয়? ডেঞ্জারাসই তো হয় নাকি? আর কোলাবোরেটরস মানে কি? কোলাবোরেটরস মানে হচ্ছে সহযোগী। অর্থাৎ যারা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সহযোগী ছিল, তারা কেমন ধরনের সহযোগী ছিল? তারা ছিল ডেঞ্জারাস কোলাবোরেটরস অথবা নটোরিয়াস কোলাবোরেটরস। বুঝেছো নাকি বুঝুনি? জি স্যার। দেখো, there is a demand for apology from Dash government. There is a demand for apology from Dash government. Use a noun adjective, pre-modify the noun government for the crimes of its army during the liberation war of Bangladesh. So there is a demand for apology. কারা, কোন দেশের গভর্নমেন্ট ডিমান্ড করছে যে আমাদের কাছে ক্ষমা চাও? কোন দেশের গভর্নমেন্ট? বাংলাদেশের গভর্নমেন্ট। বাংলাদেশের গভর্নমেন্ট। তাহলে আমরা বলতে পারি কি there is a demand for apology from Bangladeshi government. BD government for the crimes of its army during the liberation war of Bangladesh, right? আচ্ছা, তারপরে কি বলছে দেখো, recently Pakistan's National Assembly may be within its rights dash for the execution of two collaborators. এটা কি বলছে? এখানে বলা হয়েছে যে রিসেন্টলি পাকিস্তান আর্মি কি করছে? পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি কি করছে রিসেন্টলি? From there is a demand for apology from BD government for they may be within its right to react to the execution. কি বলছে এই সেন্টেন্সটা? কি বলছে দেখো তো, রিসেন্টলি পাকিস্তানস ন্যাশনাল অ্যাসেম্বলি মে বি উইদিন ইটস রাইটস ড্যাশ ফর দ্য এক্সিকিউশন অফ টু কোলাবোরেটরস। ওকে, এটা কি বলা যায়? এটা কি দিচ্ছ তোমরা? একটু বলো না আমাকে, কি দিয়েছো? এটা কি দিয়েছো? এই এটা কি বলছে? একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে, তাই না? জি স্যার। ফ্রেজ ব্যবহার করতে বলছে। রিসেন্টলি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি মে বি উইদিন ইটস রাইটস টু 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 কি বলতে পারি, টু প্রোটেস্ট ফর দ্য এক্সিকিউশন অফ টু কোলাবোরেটরস, অথবা আমরা বলতে পারি টু রিঅ্যাক্ট, অথবা টু আমরা বলতে ডিল পারি দিয়েছি স্যার। টু ডিল। কি দিয়েছো বলো তো? কি দিয়েছো? টু ডিল। টু ডিল, ইয়েস আমরা টু ডিলও দিতে পারি। to deal for the execution of two collaborators, but it is quite clear to us that Pakistan always tries to erase its past history, to erase demonstrative pronoun, to erase this history is not easy because কারণ এই হিস্ট্রিটা কি মুছে ফেলতে পারে পাকিস্তান 1971 সালে আমাদের উপরে যেই ক্রুয়েলি যে নির্যাতনটা চালাইছে? এটা কি তারা চাইলে মুছে ফেলতে পারবে? না স্যার। আমরা বলতে পারি কি টু ইরেজ দিস হিস্ট্রি ইজ নট ইজি বিকজ হিস্ট্রি কন্টিনিউস টু ফলো অল অফ আস। পাকিস্তান এটা কেমন রাষ্ট্র বলো তো? পাকিস্তান বর্তমানে কেমন রাষ্ট্র? স্বাধীন। a dysfunctional state. আমরা বলতে পারি কি পাকিস্তান এ dysfunctional আমরা বলতে পারি, অথবা এ করাপ্টেড বলতে পারি। এ করাপ্টেড স্টেট। পাকিস্তান এ dysfunctional state, অথবা বলতে পারি এ করাপ্টেড স্টেট।
cannot come out of its military influence. As a result, the country has become very intensifier বলছে না, তাহলে আমরা দিতে পারি very barbarous. Barbarous মানে কি? Barbarous মানে হচ্ছে বর্বর। Barbarous মানে বর্বর। As a result, the country has become very barbarous. So Pakistan is going down gradually. একবার ব্যবহার করতে বলছে, তাহলে আমরা ব্যবহার করতে পারি going down gradually. তারপর দিতে পারি the founder of Pakistan, Mr. Jinnah, was physically very weak. And so the state always tried to show its physical strength since its birth. পজিটিভ ব্যবহার করতে বলছে, পজিটিভ আমরা ব্যবহার করতে পারি কি ইটস। এটা জন্মের পর থেকেই এটা কি করছে, এটা যখনই জন্ম হয়েছে জন্মের পর থেকেই এটা অত্যাচার নির্যাতন শুরু করছে, রাইট? আচ্ছা, এবার দেখো তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদের বলি, তোমাদের কাজ হচ্ছে এই মডিফায়ার্স গুলোকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে গত বছরের আগের বছরের যতগুলো প্রশ্ন ছিল বোর্ড কোয়েশ্চেন গুলো তোমরা শুধুমাত্র এই ইনস্ট্রাকশন গুলো বোঝার চেষ্টা করবা, এই ইনস্ট্রাকশন গুলো পিছনে বোঝার চেষ্টা করবা, চেষ্টা করে গত বছরের অর্থাৎ এই বছরের আগের বছরের যতগুলো অ্যাক্টিভিটি আছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন আসছে তোমরা দয়া করে এই বোর্ড কোয়েশ্চেন গুলো একটু সমাধান করবা, এবং সমাধান করতে গিয়ে যে ধরনের প্রবলেম পাবা গ্রুপের মধ্যে একটু পোস্ট করবা। ফাইন? স্যার কত সাল থেকে করব? 16 সাল থেকে 19? দরকার নাই, এত দরকার নাই। তুমি যে কাজটা করবা প্রিভিয়াস 3 বছরের প্রশ্ন, শুধু প্রিভিয়াস 3 বছর। ওকে স্যার, তাহলে 19, 17 কি 19, 18, 17 না তো এরপরে কি আর পরীক্ষা হয় নাই? স্যার ইংরেজি তো শুধু 22 মানে অর্থাৎ প্রিভিয়াস 3 বছরের প্রশ্নগুলো একটু সমাধান করলে হয়ে যাবে, বুঝেছো? জি স্যার। ওকে, প্রিভিয়াস 3 বছরের প্রশ্নগুলো সমাধান করে তুমি একটু গ্রুপে যেখানে আটকাবা একটু গ্রুপে মেসেজ করো, আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্র্যাকটিস করো, আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।